ইলিশের অভয়ারণ্য বরিশালে মাছ না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। বেচা বিক্রি না থাকায় হতাশ ব্যবসায়ীরাও। বিশেষজ্ঞরা বলছেন, নদীতে ইলিশের প্রজননের কাঙ্ক্ষিত পরিবেশ না থাকায় এমন আকাল দেখা দিয়েছে। তবে ইলিশ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার দাবি মৎস্য অধিদপ্তরের। এই চিত্র বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর ইলিশের উৎপাদন বৃদ্ধির নানা প্রচারণা চালানো হলেও বাস্তব চিত্র উল্টো। সাগর ও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না থাকার অজুহাতে দাম চড়া, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গরিবে ইলিশ মাছ কিনে খাওয়ার মতো কোনো লাইন নেই। ইলিশ মাছের দাম বেশি, অনেক দাম। ইলিশ মাছের দাম বেশি দেখে আমরা কিনি না, খাইতেও পারি না। আর বিক্রেতারা বলছেন, প্রতি বছর মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অভিযান চালানো হলেও অভিযান শেষে জাটকা ধরার মহোৎসব শুরু হয়। এতে সাগরে বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে দিন দিন কমছে ইলিশের যোগান। 800 থেকে কেজি ফেল এই মাছটা আছে আপনার 2025 টাকা 50 টাকা এরকম। 300 গ্রাম প্লাস সাইজ, এটা মানে আর কি 900 টাকা থেকে 850 সর্বনিম্ন। বর্তমানে মনে করেন সিজন, কিন্তু মাছ আনাজ নাই। এই সময় গত বছরও প্রচুর মাছের আমদানি ছিল। নাব্যতা সংকটে নদীর মোহনাগুলোতে চর পড়ায় সাগর থেকে মিঠা পানিতে ইলিশ আসা কমে গেছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের। নদ নদীর নাব্যতা সংকট থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশের অনেক পরিবর্তন হয়েছে। সেজন্য ইলিশের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যান্য বিষয়েও প্রভাব ফেলে ইলিশের এই বিচরণে বা ইসে। তবে আমরা আশাবাদী। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে প্রতিদিন 3 থেকে 400 মন ইলিশ বিক্রি হয়, কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 50 থেকে 60 মন। দীপ্ত, বার্তা কক্ষ।